এরকম অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাজাকার প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তাজুল্লার বিদায় ঘটনা ঘটেছে। এই তাজুল কোটি কোটি টাকা, শোনা যায় কোটি কোটি টাকা কামিয়েছে। এই তাজুল যেসব যে মামলার রায় হয়েছে শেখ হাসিনার, সেই মামলার রায় আসলে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বুঝি এটা টিকবে না। আর সে প্রসিকিউটর হিসেবে সে কি মামলা সাজিয়েছে, কি করেছে, সেটা তো সবাই বুঝতেই পারছে। তো টাকার বিনিময়ে সে নাকি রাজসাক্ষী বানিয়েছে, টাকার বিনিময়ে সে নাকি একে বাঁচিয়ে দিয়েছে, ওকে ধরিয়ে দিয়েছে। তো এরকম ঘটনা আসলে তাজুল করেছে, এবং তাজুল করে তাতে সন্দেহ নেই। এই শিবিরের জামাতের তাজুল, পরে এবি পার্টি শিবিরের আরেকটা পকেট সেখানে ছিল, সেখান থেকে তাকে চিফ প্রসিকিউটর করা হয়েছে। তার সবচেয়ে বড় পরিচয় সে রাজাকারের আইনজীবী, এবং সে রাজাকারের আইনজীবী হিসেবে রাজাকার আজহারকে মুক্ত করতে সে কোনো ডিফেন্ড করেনি, এটাই স্বাভাবিক। তো সব কিছু মিলিয়ে এই রাজাকারের বাচ্চা, রাজাকারের বংশধর, রাজাকারের কিট, রাজাকারের বংশধর এই তাজুলকে বিদায় করা হয়েছে। কিন্তু তাজুল যেন দেশের বাইরে পালাতে না পারে, তাজুলের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, তাজুলের বিরুদ্ধে যেন তাজুলকে ইনকোয়ারিতে আনা হয়, এবং তাজুল যে মামলাগুলো পরিচালনা করেছে সেই মামলাগুলোর মেরিটগুলো আবার চেক করা হয়। কারণ তাজুলের মামলার যে ফাঁকফোকর রয়ে গেছে, এটা সাধারণ মানুষের চোখে যেমন একটু যদি রিভিউ করে, তার চোখে যেমন পূর্বে বিচারকের চোখেও পড়া উচিত ছিল। যাই হোক, এই বিচার ব্যবস্থা, এই যে পুরো ট্রাইব্যুনালটা ছিল যে জামাতের ট্রাইব্যুনাল, ওরা যেভাবে পেরেছে, শিশির মনির নামক একজন জামাতি অ্যাডভোকেট, সেই শিশির মনির এবং তাজুল গং নাকি এইখান থেকে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে। অসম্ভব কিছু না, এটাই সত্য। কারণ এই সুযোগ তারা আর জীবনে কোনোদিন পাবে না, কারণ জামাতের সরকার আর কখনোই আসবে না ইনশাল্লাহ বাংলাদেশে। আর এই তাজুল যাতে দেশ থেকে পালাতে না পারে, সেই ব্যবস্থাটা নিতে হবে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই শিশির মনিরের নাম যে এখানে আসছে, যে হাজার হাজার কোটি টাকা হাতে নেওয়া, শিশির মনির ব্যবস্থা নিতে হবে, শিশির মনির যেন দেশ থেকে পালাতে না পারে। তো আশা করব বর্তমান সরকার, অর্থাৎ তারেক রহমানের সরকার, এই অন্যায়কারীগুলোকে ছাড় দেবে না। কারণ এই অন্যায়কারীগুলোর জন্যই আসলে শেখ হাসিনা হয়তোবা তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছিল, যে মামলাটা রায় হয়েছে, সেই মামলাটা থেকে মুক্তি পেয়ে যাবে। ধন্যবাদ।